অ্যালকেন প্রস্তুতি শুরু করব। গত ক্লাসে আমরা অ্যালকেন সম্পর্কে বলেছিলাম, চলো আমরা দেখি অ্যালকেন প্রস্তুতি। প্রথম আমরা আসবো কার্বন ডাই অক্সাইড হতে। কার্বন ডাই অক্সাইড হতে দেখো তোমরা, কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে কয়টা? একটা। তাহলে ওই পাশে যে উৎপাদটা পাবো সেটাও এক কার্বন বিশিষ্ট হবে। প্রথমে আমরা জানি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যদি বিক্রিয়া করি নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাব। যেহেতু এখানে কার্বন একটা, সেহেতু এই পাশে উৎপন্ন অ্যালকেনও এক কার্বন বিশিষ্ট হবে। অ্যালকেন প্লাস পানি। এখন তোমরা সমতা করে নিতে পারো। সমতার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা আর অক্সিজেন আছে। অক্সিজেন দিকে অক্সিজেন দুইটা আছে, এখানে দুইটা মিলাই দিলাম, তাহলে হাইড্রোজেন কয়টা হলো? 8টি হয়ে গেল। এবার আসি আমরা অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে 2 নম্বর আসি আমরা অ্যালকিন থেকে। আচ্ছা, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন বলতে আমরা বুঝি ইথিন। ইথিনকে যদি হাইড্রোজেনের সাথে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে থাকি, তাহলে ইথেন তৈরি হয়। ইথেন তৈরি হয়। এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, এখানে কার্বন কার্বন একক বন্ধন হয়েছে। শুধুমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধনে একটা বন্ধন ভেঙে যাবে এবং প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন বেশি হয়েছে। যেমন এখানে 2টা হাইড্রোজেন ছিল, এখানে 3টা হয়েছে, এখানে 2টা, এখানেও 3টা। দেখো আমরা যদি প্রোপিন থেকে করি সেম ঘটনা ঘটবে। আমরা প্রোপিন লিখলাম, প্রোপিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে সেম প্রভাবকের উপস্থিতিতে। দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে আর যা ছিল তাই থাকবে। আমরা বন্ধনটা ভেঙে দিয়েছি। যে 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে সেই হাইড্রোজেনের সংখ্যাটা একটি করে বাড়বে। এখানে একটা হাইড্রোজেন ছিল, তার মানে এখানে হবে 2টা। এখানে হাইড্রোজেন 2টা আছে, তার মানে এখানে হবে হাইড্রোজেন 3টা। এবার আমরা আসি অ্যালকাইন থেকে 3 নাম্বার। দেখো অ্যালকাইন থেকে। অ্যালকাইন হতে, অ্যালকাইন বলতে আমরা বুঝি কার্বন কার্বন 3 বন্ধন থাকতে হবে। তাই আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন লিখলাম। ইথাইন। ইথাইনকে যদি আমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাব। অ্যালকেন পেয়ে যাব। দেখো এখানে কার্বন কার্বন 3 বন্ধন ছিল, এখানে আমরা এক বন্ধনে রূপান্তর করেছি। এক বন্ধন, যেহেতু এখানে 3 বন্ধনের মধ্যে 2টা বন্ধন ভেঙে গেছে, সেহেতু 2টা করে হাইড্রোজেন বেশি হবে। এখানে একটা আছে, তারপরে এখানে আরো 2টা দিলে 3টা হয়। সেম ভাবে এখানেও একটা আছে, এখানে দিলে 3টা হবে। এভাবে এখন যদি আমরা সমতা করে থাকি তাহলে এখানে হাইড্রোজেন আছে 6টা আর এই পাশে আছে 4টা, তাহলে এখানে দিলেই 6টা মিলে যাবে। একইভাবে যদি আমরা 3 কার্বনে করে থাকি, দেখো সেম প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়াটা করে থাকি, এই 2 কার্বনের মধ্যে ছিল 3 বন্ধন, তার মানে এই 2 কার্বনের যে বন্ধনটা আছে সেই বন্ধনটা ভেঙে যে একক বন্ধনে রূপান্তর হবে। আমরা একক বন্ধন দিয়েছি, তার মানে এখানে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এখানে হাইড্রোজেন হবে। 4 নাম্বার ডিকার্বক্সিলেশন এর মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়া থেকে অ্যালকেন। অ্যালকেন আমরা যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় জৈব অ্যাসিডের লবণ লাগে, তাই আমরা একটা জৈব অ্যাসিডের লবণ কল্পনা করি বা লিখি CON। সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হয়। এই বিক্রিয়াকে আমরা বলে থাকি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখি, এই পাশে যে জৈব অ্যাসিডের লবণ থাকবে, লবণে যে কয় কার্বন থাকে তার তুলনায় এই পাশের উৎপাদে একটা কার্বন কমে যাবে। এক্ষেত্রে 2টা কার্বন ছিল, এই অংশটুকু শুধু ভেঙে গেছে। এই অংশ ভেঙে যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই হাইড্রোজেন শুধু এখানে এসে অ্যাড হয়েছে, হওয়ার ফলে CH3 ছিল CH4 হয়েছে, আর এই অংশটা এর সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেটে রূপান্তর হয়েছে। এই বিক্রিয়াকে আমরা মূলত বলে থাকি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া।